বলে মা গো, ও মা, বারবানি গো মা, 40 দিনের উপাসে একটা ব্যক্তির একটু দিয়ে ইফতারি করাইতা। এই মহিলার ঘরে 4টা রুটি ছিল, 2টা হইল স্বামীর, 2টা হইল মহিলার। এই মহিলা নিজের বাগের 2টা রুটি বের কইরা এই আল্লাহর ওলির হাতে তৈলা দিছে। ডাক দিয়া কই বাবা রে, বাবা, আমি তোমারে 2টা রুটি দিলাম, আমার ভাগের 2টা, আমার হাতে আর কোনো খাবার নাই। যেই 2টা, সেই 2টার হক হইল আমার স্বামীর, আমার স্বামী বাড়িতে নাই। এই 2টা রুটি তোমার আমি দিতে পারবো না, আমার ভাগেরটা আমি তোমারে দিয়া দিলাম। আল্লাহর ওলি 2টা রুটি পাইল, 40 দিনের খিদা। আল্লাহর ওলি হাতে নিয়ে এমন ভাবে ছিল, মুখের ভিতরে দিল, দিয়া অর্ধেকটা রুটি খাইছে। খাইয়া বলে ও মাগো একটু পানি দাও, অনেক দিন তো এরা তো খাবার খাইরা, একটু পানি দাও। আল্লাহর ওলির হাতে যখন পানি দিতে গেলেন, আল্লাহর ওলি পানি আনতে যায়, মহিলার দিকে তাকাইছে, তাকায় দেখে এই মহিলার চোখ দিয়া পানি পড়তেছে। আল্লাহর ওলি রুটিটা রাইখা দিলেন, পানিটাও রাইখা দিলেন। ডাক দিয়া কই মাগো মা, ও মাগো, তুমি যে আমারে রুটি দিছো, মনে হয় দুঃখে তুমি কান্না করতেছো, কই থেকে তুমি খাইবা? ও মা, এই রুটিও রাইখা দিলাম, পানিও রাইখা দিলাম, আমি তোমার রুটিও খাইতাম না, পানিও খাইতাম না। মহিলা ডাক দিয়া কই বাবা রে, এই রুটির জন্য আমি কান্দি না। বলে তাইলে কেন কান্দো, আগে আমারে বেদ বলো। এই বেদ আমি যতক্ষণ না জানবো, ততক্ষণ আল্লাহর কসম রুটিও খাইতাম না, পানিও খাইতাম না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে মহিলা ডাক দিয়া কই বাবা কি বলেন গো, এই রুটি আপনি খেয়ে নেন, পানিও খেয়ে নেন, এই দুঃখ আপনার কাছে কইলে আমার কোনো লাভ হবে না। পাগলাই কো লাভ হবে না, আমার কাছে কইলে লস হইতো না। বলে বাবা ঠিক আছে, আপনার কাছে কইলে আমার লস হবে না। আমাকে আমার স্বামী বিবাহ করছে, 16 বছর হয়েছে। 16 বছরের ভিতরে আল্লাহ কোনো সন্তানাদি আমাদেরকে দেই নাই। মুসা পয়গম্বরকে আল্লাহর দিয়ে জিজ্ঞাসা করাইছিলাম, আল্লাহ বলছে আমাদের এখানে কোনো সন্তানাদি দিবে না, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার লাশটা কে দইরা কবরে শুয়াইব? আমার একটা সন্তানাদি থাকলে সে আমারে গোসল করাইতো, সে আমারে কাপড় পরাইতো, সে আমারে সুন্দর কইরা কবরের মধ্যে রাখতো। এই কবরের পাশে দাঁড়ায়া আমার ছেলে যদি থাকতো, আমার ছেলে সুন্দর কইরা আমার জন্য দোয়া করতো, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পাগলার কথা মিথ্যা নাকি মুসা নবীর কথা মিথ্যা? মুসা হইল জামানার পয়গম্বর, জলিল কদর পয়গম্বর, আর এই পাগলা হইল আল্লাহর পাগল। এই পাগলের তো আমি ছোট মনে করতে পারবো না, মুসা আলাইহিস সালামকেও ছোট মনে করা যাবে না। বন্ধুরে, এই মুসা নবী এমন একজন নবী আল্লাহর সাথে কথা বলে, আর পাগলা তো অনেক বড় পাগলা। এই পাগলা 40 দিন ধরে রোজা রাখে, 40 দিন পরে আমার বাড়িতে এসে ইফতার করছে, কারণ আমি জানি এই পাগলার ভিতরেও আল্লাহ আছে, মুসার ভিতরেও আল্লাহ আছে। মুসার ভিতরে আমার যেই মালিক বাস করে, এই পাগলার ভিতরে ওই মালিক ওই বাস করে। কথা কোন ঠিক কিনা? নিজের হাতে নিষ্ঠুরতে বানায়া সেই কাবা ঘর, সেই কাবাতে তাকে পড়ুয়ার ঘর, সেই কাবাতে তাকে পড়ুয়ার। শুনো মুমিন কেউ যায় না ওই না কাবার ঘরে, সেজদা দিতে যাইয়া তোমার শিরিক হইতে পারে। কথা কোন ঠিক কিনা? মুমিন হলে পাবে বান্দা বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হই মুসলমান। আরে মুসলমান সেজদা দিলে আরে কাবা ঘরের কপাট গোলে রে, তোরা দেখবি যদি জুল
জালালে জিন্দা মানুষ বরাবর সেই কাবাতে তাকে বড় আর গো সেই কাবাতে স্বয়ং মুসা আল্লাহর সাথে কথা বইলা আল্লাহ বলছে তোমার ঘরে কোনো সন্তান হবে না, আমার আল্লাহ কোনো বাবা বানাইতো না। অথচ পাগলা বলছে তুমি এটা বিশ্বাস কইরা নিছ। বলে এমনিতে বিশ্বাস করি না, 6 মাস ধইরা আমার শরীর কোনো অসুস্থ হই না, এই জন্য আমি বুঝতে পারছি আমার গর্ভে 6 মাসের সন্তান। স্বামীকে কত দটি হই, তাইলে আয়সে আমরা মুসা নবীর দ্বারও যাই। সুবহানাল্লাহ, আরো জোরে। কষ্ট হইতেছে আপনাদের? সামনে যাবো নাকি? হ্যাঁ, স্বামী আর স্ত্রী দুইজনে মিলে মুসা নবীর কাছে গেছে। মুসা নবীরে চেক করবার লাগে না, মুসা নবীরে কষ্ট দেওয়ার লাগে না, সুখবরটা মুসা নবীরে শোনানোর জন্য, দোয়া আনার জন্য। সুবহানাল্লাহ। নিয়ত বালা না খারাপ? আমরা দেশে তো অনেকে বিশ্বাসের দরবার জায়গা দিহি গিয়া কি দিতারে আমারে, ও কি না দিহি কি দিতারে। আরে বেকল পিসাবি কি দিব, তুই এনে আনবি কামাই কইরা। কথা কন, তুমি কামাই করতে না, ফিরের বাইত মাহফিল আইবা আগের দিন সন্ধ্যার সময়, পরের দিনে কেউ বাজান জায়গা বাজানো কে বলছো বাবা আইসো খাইছো আজ্ঞা মিথ্যা বড়াইছো সাপ তো আমি করুম, তুমি যাওয়া। এমন হলে চলবো? আইসে সবাই চলে গেল। গভীর রজনীতে পীরের কাছে যান, মুর্শিদের দরবারে যান, কারণ আশেক বলে নিশি হলে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশি হলে যাইও ফুল বনে। আরে নয় দরজা করিয়া বন্ধ, লয়রে ফুলের গন্ধ রে, আরে অন্তরে জপিও মাওলার নাম রে ভ্রমরা, নিশি হলে যাইও ফুল। আরে জোরে, নিশি হলে ভ্রমরা, নিশি হলে যাইও ফুল। এরপরে মুসা নবীর দরবারে গেছে, স্বামী আর স্ত্রী দুইজনে দাঁড়াইছে। মুসা নবী কো তোমার বিবি আমার কাছে একদিন আসছিল, আজকে বুঝি জামাই এলো আইছো, জামাই আইলে কি ফুলাফান হইতো না। সুবহানাল্লাহ, আল্লাহ না করছে, যাও যাও যাও। মহিলা ডাক দেয়া কই হুজুর ছেলের জন্য আসি নাই, মেয়ের জন্য আসি নাই, আজকে আসছি আপনার একটা সুখবর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কোনা। বলে কি সুখবর? বলে আল্লাহ রহমতে আমার গর্ভের মধ্যে 6 মাসের সন্তান। মুসা নবী কয় আল্লাহ, ও আল্লাহ, তুমি বুঝি আমারে আমার উম্মতের কাছে লজ্জা দিতেছ, আমারে বলছো সন্তানাদি দিতা না, এখন আবার এই মহিলার গর্ভে 6 মাসের সন্তান দিয়া দিছ। আজকে তোমারে জিগামু। মুসা নবী এখান থেকে বের হয়ে চলে গেলেন তুর পাহাড়ে। তুর পাহাড়ে আল্লাহর সামনে যায়া আল্লাহকে জিজ্ঞাসা করে, মালিক রে তুমি তো আমারে বলছো এই মহিলার ঘরে সন্তানাদি হবে না, এখন তুমি আমার এই মহিলা বলছে 6 মাসের সন্তানাদি এই মহিলার গর্ভের মধ্যে আছে। আল্লাহ ডাক দিয়া কই মুসা রে অস্থির হয় না, পাগল তুমি হইও না, আমি আল্লাহ কেন দিছি এই বে তুমি বুঝতে পারবা। আগে আমি আমার একটা কথা তুমি শুনবানি। বলে আল্লাহ সব কথা তো তোমার শুনছি। বলে এইবার আরেকটা নতুন কথা। বলে আরেকটা নতুন কথা কি? বলে আমি আল্লাহ তোমার কাছে একটা আবদার করে, আমারে তুমি মানুষের একটা কলিজার টুকরা খাওয়াইতে পারবানি। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমার আল্লাহ কই ও দুনিয়ার মানুষ, তোমরা মনে করছো তোমরা বুঝি শুধু ওলি আল্লাহদেরকে মানো। আমি আল্লাহ কোরআনের ভিতরে ওলি আল্লাহদের কথা ১৩,০০০ বছর আগেও বলছি। শুধু ১৩,০০০ বছর আগের কোরআনের ভিতরে ওলি আল্লাহদের কথা আমি বলি নাই। আমি আল্লাহ ওই কোরআনের ভিতরে বলার আগে তাওরাত জবুর ইনজিলের ভিতরেও আমি ওলিয়াদের কথা বর্ণনা করছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরে কি দিয়া
বুঝামু আপনাদেরকে ওলি আল্লাহর দরবারে গেলে কেমন লাভ হয়, ওলি আল্লাহদেরকে মহব্বত করলে কেমন লাভ হয়। আল্লাহর একজন ওলির কথা আমি বলবো। হযরতে মূসা আলাইহিস সালামের যুগের এই মূসা পয়গম্বর আল্লাহর দরবারে যাবে। রাস্তার মধ্যে একজন মহিলা মূসা নবীকে ডাক দিয়া কই, মূসা, ও মূসা, তুমি তো আল্লাহর সাথে কথা বলতে যাইবা, আল্লাহর সাথে যখন কথা বলবা তখন তুমি আল্লাহর একটা কথা জিজ্ঞাসা করবা। মূসা নবী ডাক দিয়া কই, মা গো মা, কি কথা গো? বলে তুমি আল্লাহরে জিজ্ঞাসা করবা। আমি মহিলার বিয়ে হয়েছে 16 বছর হয়েছে, এই 16 বছরের ভিতরে আমার ঘরে কোনো ছেলে মেয়ে হয় নাই। আল্লাহরে জিগায়ো, আল্লাহ নে আমার একটা ছেলে মেয়ে দে। আর জোরে কন। অনেক মানুষ আছে না এমন 12-25 বছর, 14 বছর, 15 বছর, 20 বছর হয়ে গেছে, কিন্তু ছেলেমেয়ের মুখ দেখতে পারে না। আমার আল্লাহ কি খেলা জানে। কারো ঘরে অনেকগুলি সন্তান, পুরাপুরি খাবার দিতে পারে না, 3 বেলা তাদেরকে পেট ভরে খাওয়াইতে পারে না, থাকার জায়গা পুরাপুরি দিতে পারে না, অথচ 5টা 7টা সন্তান আল্লাহ দান করছে। আর কোটিপতি, হাজার হাজার কোটি টাকার মালিক, এই কোন মানুষের জবান দিয়ে আব্বা ডাক শুনতে পারে না। কথা কোন ঠিক কিনা? কত খেলা জানো দয়াল রে দয়াল, খেলা চমৎকার, আসমান জমিনের মাঝে সাজাইছো বাজার রে। কত খেলা জানো দয়াল রে, তুমি কাউরে দিছ 10টা সন্তান, টাকার জায়গা নাই, কাউরে দিছ কোটি টাকা, একটা সন্তান নাই। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহ, কি খেলা তুমি খেলো গো, তোমার খেলার কোনো কুদরত বুঝি না। তুমি কাউরে দিলা 10টা সন্তান, তার থাকার মতো জায়গা নাই, আবার কাউরে দিলা 10 কোটি টাকা, একটা সন্তান দেও নাই। তোমার খেলা বোঝার মতো এই দুনিয়াতে কারো সাধ্য নাই। কথা কোন ঠিক কিনা? মূসা পয়গম্বর বলে, ঠিক আছে, আমি আল্লাহকে জিজ্ঞাসা করব। মূসা আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহর দরবারে, যাই আল্লাহকে জিজ্ঞাসা করো, ও আল্লাহ, ও আমার আল্লাহ, ও আল্লাহ গো, তোমার সাথে অনেকগুলি কথা বললাম, শেষে একটা কথা তোমারে বলতে চাই। তোমার একজন বান্দি, মহব্বতের বান্দি, আমার একটা মহব্বতের উম্মত আমাকে ডাক দিয়া বলছিল তোমাকে জিজ্ঞাসা করার জন্য, তুমি ওই মহিলারে কোনো সন্তানাদি দিবানি? আল্লাহ কই, মূসা, ও মূসা, এই মহিলারে তুমি বইলা দিবা, এই মহিলার নসিবে, কপালে, ভাগ্যে কোনো সন্তানাদি নাই। মূসা নবী চলে আসলেন। মূসা নবী চইলা আইসা যাওয়ার পথে মহিলা আবার যায় সামনে দাঁড়াইছে, ডাক দিয়া কই, মূসা, ও মূসা গো, আল্লাহর সাথে তুমি কথা বলছো নি? বলে, হ্যাঁ মাগো বলছিলাম। আমার আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছে যেই কথা বলছে এটা বড় কষ্টের কথা গো মা, তোমারে আমি কেমনে বলি? এই মহিলা ডাক দিয়া কই, মূসা, আল্লাহ যদি খুশি হইয়া আমারে সন্তান দেই তাতেও আমি খুশি, না দিলেও আমি হইলাম খুশি, কোনো কষ্টের কথা না, তুমি আমারে বলতে থাকো। মূসা নবী ডাক দিয়া কই, মাগো, তোমার ঘরে কোনো সন্তানাদি হবে না। মহিলাটা কই, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি খুশি হইয়া আমারে সন্তান না দে, আমারও সন্তানাদের কোনো দরকার নাই। মহিলা চইলা গেলেন বাড়িতে। স্বামী ডাক দিয়া কই, বিবি রে, তোমার মনটা কেন খারাপ গো বিবি? বলো, ও স্বামী গো, এত বছর তোমার বাড়িতে সংসার করছি, সন্তান হইতেও পারে, নাও হইতে পারে, আল্লাহ দিতেও পারে, নাও দিতে পারে। এখন আমরা দুইজন শিওর হয়ে গেলাম, কনফার্ম হয়ে গেলাম, আমার আল্লাহ আমাদেরকে কোনো সন্তানাদি দিবে না। স্বামী ডাক দিয়া কই, বিবি, আল্লাহ যেহেতু খুশি হয়ে বলছে দিবে না, তাতে আমাদের কোনো দুঃখ নাই। যতদিন দুনিয়াতে বাঁচবো আমার
আমার আল্লাহর ইবাদত বন্দেগী একটু আমরা করব না, একটু আমরা কম করব না, পুরোপুরি আল্লাহর ইবাদত বন্দেগী করেই যাব। যদি আল্লাহ আমাদের ইবাদতের দ্বারা আমার আল্লাহ খুশি হয়ে যায়, দিতেও পারেনি আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ, নসিবে নাই, কিন্তু তিন কারণে আমি আল্লাহ না থাকলেও নসিবে দেই। সুবহানাল্লাহ। সহি নিয়ত করলে, 2 নাম্বার চেষ্টা করলে, কি করলে, 3 নাম্বার আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করলে, এই তিনটা যদি আপনার সঠিক থাকে, আল্লাহ যেইটা আপনার ভাগ্যে নাই ওইটাও আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে বলেন পারেনি? আল্লাহর ক্ষমতা আসেনি। এরপরে দেখেন এই মহিলা বাড়িতে কাজ করতে শুরু করেছে, গরিব মানুষ, ঘরের ভিতরে সুন্দর কইরা স্বামী আর স্ত্রী সংসার করতেছে। একদিন সকাল বেলা ওই মহিলা ঘরের ভিতরে রুটি বানাইতেছে, এমন সময় মহিলা শুনতেছে বাহিরে একটা পাগল মানুষ, একটা ভিক্ষুক মানুষ দরজার মধ্যে বৈশা সালাম দিছে। মহিলা সালাম পাইয়া বাহিরে গেলেন, যায় দেখে একটা পাগল মানুষ, চুলগুলি এলোমেলো, দেখতে বড় সুন্দর না, দাড়ির মধ্যে মাটি, শরীরের মধ্যে বাটি, শরীরের মধ্যে সালার শট পরানো। এই মহিলা ডাক দিয়া কই, পাগলা রে পাগলা, কেন তুমি আমাকে সালাম দিয়েছ? পাগলা ডাক দিয়া কই, মাগো আমি আজকে 40 দিন ধরে রোজা রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 দিন আপনি রোজা রাখেননি, রাখছেন নাকি একসাথে? এই লোকটাকেও আজকে 40 দিন ধরে আমি ভাত খাই না, 40 দিন ধরে আমি রুটি খাই না, 40 দিন ধরে পানিও খাই না। মসনবে শরীফ 3য় খণ্ডের ঘটনা। হযরতে পাগলা আল্লাহর ওলি ডাক দিয়া কই, মাগো এই 40 দিনের রোজাটা আজকে আমি ভাঙবো, আমারে কোনো কিছু দিয়া তুমি ইফতারি করাইতে পারবানি? আর জোরে বলেন সুবহানাল্লাহ। এলাহি আহাল মিহির গো আল্লাহ, বাদশাহ আলম ফানা তুমি, তুমি বাছাইলে বা চাইতে পারো, ডুবাইলে কি নার দাও কারো, তুমি বাছাইলে বা চাইতে পারো, ডুবাইলে কি নার দাও কারো, চাহাই তাহাই করো, চাহাই তাহাই করো, তাই তো তোমায় সেবি আমি। এলাহি আল মিহিন গো আল্লাহ, বাদশাহ আলম ফানা তুমি। জোরে কোন আল্লাহু আকবার। অনেকে কইব হুজুর দি গান গাইতেছে, এই গানের বেদ যদি আপনি বুঝতে চান যাইতে হবে একজন পীর মুর্শিদের দরবারে। এই শানের বেদ যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে তরিকতের স্কুলে ভর্তি হওয়া লাগবে, নাইলে আপনার কাছে এটা গান মনে হইব। আমরার কাছে এটা গান না, আমরার কাছে হইল এটা শান, আমরার কাছে হইল এটা কাসিদা, আমরার কাছে হইল এটা গজল, আমরার কাছে হইল এটা সামা। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধুরি অনেক মানুষ বলে এইটা গান বলছে, এই মানুষে জানে না এটার বেদ। মাথায় থাকলে চুল, এখানে গেলে ব্রো, এখানে গেলে মুছ, এখানে গেলে দাঁড়িয়ে, সময় কম তাড়াতাড়ি বলতেছে। সবগুলি কাইটা এক জায়গায় রাখলে এইটার নাম সবাই বলবে চুল। কথা কোন ঠিক কিনা? আমরা দেশে যদি আমরা গাই, অনেকে এটারে গান বলে, তরিকতের মানুষ বলে শান, উর্দুতে বলে গজল, ফার্সিতে বলে সামা, আরবিতে বলে কাসিদা। কথা কোন ঠিক কিনা? একটাই জিনিস, এই মৌলবী বেদ জানে না, এই মৌলবী বেদ জানলে এইটারে হারাম কইতো না। কথা কোন ঠিক কিনা? এরপরে দেখেন আল্লাহর ওলি বলে, মাগো ও মা, বারবানি গো মা, 40 দিনের উপাসে একটা ব্যক্তির একটু দিয়ে ইফতারি করাইতা। এই মহিলার ঘরে 4টা রুটি ছিল, 2টা হইল স্বামীর, 2টা হইল মহিলার। এই মহিলা নিজের বাগের 2টা রুটি বের কইরা এই আল্লাহর ওলির হাতে তৈলা দিছে। ডাক দিয়া কই, বাবা রে বাবা,
আমি তোমারে দুইটা রুটি দিলাম, আমার ভাগের দুইটা, আমার হাতে আর কোনো খাবার নাই, যেই দুইটা সেই দুইটার হক হইল আমার স্বামীর, আমার স্বামী বাড়িতে নাই, এই দুইটা রুটি তোমার আমি দিতে পারবো না, আমার ভাগেরটা আমি তোমারে দিয়া দিলাম। আল্লাহর ওলি দুইটা রুটি পাইল, 40 দিনের খিদা, আল্লাহর ওলি হাতে নিয়ে এমন ভাবে ছিল, মুখের ভিতরে দিল, দিয়া অর্ধেকটা রুটি খাইছে, খাইয়া বলে ও মাগো একটু পানি দাও, অনেক দিন তো এরা তো খাবার খাইরা, একটু পানি দাও। আল্লাহর ওলির হাতে যখন পানি দিতে গেলেন, আল্লাহর ওলি পানি আনতে যায়, মহিলার দিকে তাকাইছে, তাকায় দেখে এই মহিলার চোখ দিয়া পানি পড়তেছে। আল্লাহর ওলি রুটিটা রাইখা দিলেন, পানিটাও রাইখা দিলেন, ডাক দিয়া কই মাগো মা, ও মাগো তুমি যে আমারে রুটি দিছো, মনে হয় দুঃখে তুমি কান্না করতেছো, কই থেকে তুমি খাইবা? ও মা এই রুটিও রাইখা দিলাম, পানিও রাইখা দিলাম, আমি তোমার রুটিও খাইতাম না, পানিও খাইতাম না। মহিলা ডাক দিয়া কই বাবা রে, এই রুটির জন্য আমি কান্দি না। বলে তাইলে কেন কান্দো, আগে আমারে বেদ বলো। এই বেদ আমি যতক্ষণ না জানবো ততক্ষণ আল্লাহর কসম রুটিও খাইতাম না, পানিও খাইতাম না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে মহিলা ডাক দিয়া কই বাবা কি বলেন গো, এই রুটি আপনি খেয়ে নেন, পানিও খেয়ে নেন, এই দুঃখ আপনার কাছে কইলে আমার কোনো লাভ হবে না। পাগলাই কো লাভ হবে না, আমার কাছে কইলে লস হইতো না। বলে বাবা ঠিক আছে, আপনার কাছে কইলে আমার লস হবে না। আমাকে আমার স্বামী বিবাহ করছে, 16 বছর হয়েছে, 16 বছরের ভিতরে আল্লাহ কোনো সন্তানাদি আমাদেরকে দেই নাই। মুসা পয়গম্বরকে আল্লাহরে দিয়ে জিজ্ঞাসা করাইছিলাম, আল্লাহ বলছে আমাদের এখানে কোনো সন্তানাদি দিবে না, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার লাশটা কে দইরা কবরে শুয়াইব? আমার একটা সন্তানাদি থাকলে সে আমারে গোসল করাইতো, সে আমারে কাপড় পরাইতো, সে আমারে সুন্দর কইরা কবরের মধ্যে রাখতো। এই কবরের পাশে দাঁড়ায়া আমার ছেলে যদি থাকতো, আমার ছেলে সুন্দর কইরা আমার জন্য দোয়া করতো, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সন্তান আমার জন্য দোয়া করলে আল্লাহ আমারে মাফ কইরা দিত। কোন সন্তান যদি মার কবরের পাশে দাঁড়ায়া দোয়া করে, বাবার কবরের পাশে দাঁড়ায়া দোয়া করে, আল্লাহ কই এই সন্তানের চোখ দিয়ে পানির ফোঁটাটা এই নাকের আগায় আস্তে আস্তে যতটুকু দেরি হয়, এর আগে আমি আল্লাহ ওই বাবা আমার কবরের আযাব মাফ কইরা দে। এ মুরব্বি আমারে আমার আল্লাহ সন্তানাদি দিছে না, কোনো দুঃখ নাই। আল্লাহ যদি আমারে কবুল করত, একটা সন্তানাদি আমারে দিত, আমি এই একটা সন্তান থাকলে সন্তান আমার মরণের পরে এই কাজে লাগতো, এই জন্য আমি কান্না করতেছি। পাগলা এই কথা শুই না, 2টা রুটি খাইলেন, খায়া পাগলা আস্তে আস্তে চইলা যাইতেছে। মহিলা ডাক দিয়া কই বাবা রে, বাবা তুমি তো চইলা যাইতেছ রে বাবা, তোমার কাছে কই আমার কোনো লাভ হইল না, আরো তো অন্তরের ব্যথা তুমি আমারে বাড়াইয়া দিলা। পাগলা চইলা যা, আবার ফিরা ফিরা চা। অনেক দূর যাওয়ার পরে পাগলা মহিলারে ডাক দেয়া কই মা কাছে আয়। এই মহিলা কাছে আসলেন, এই মহিলার কাছে আইনা বলে মা গো, ও মা আমারে তুমি কইরা রুটি খাওয়াইছ? বলে হুজুর আপনার আমি 2টা রুটি খাওয়াইছি। সুবহানাল্লাহ, আওয়াজ জোরে দিতে হইব। এই পাগলা কো যেহেতু 2টা রুটি আমারে খাওয়াইছো, আমি পাগলাই তোর জন্য দোয়া কইরা দিলাম এবং শিউর বইলা দিলাম, আল্লাহ তোরে 2টা সন্তান দান করব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই মহিলা ডাক দিয়া কই বাবা রে, কি বলো গো, ও বাবা তুমি আমারে কি বলতেছ? জামানার পয়গম্বর হযরতে মুসা মাইরালাম না রে,
হ্যাঁ নূরে দিয়া গেলাম। আল্লাহ তোমার ঘরে একটা না, তোমার ঘরে যেহেতু 2টা রুটি খাওয়াইছো, তোমার ঘরে 2টা সন্তান আল্লাহ দান করব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়া কই, মনে মনে চিন্তা করে মুসা আলাইহিস সালাম আল্লাহর সরাসরি জিজ্ঞাসা করেছে, আল্লাহ বলছে দিবে না, পাগলাই বলছে দিবে, এখন আমি কার কথা মানব? পাগলার কথা মিথ্যা নাকি মুসা নবীর কথা মিথ্যা? মুসা হইল জামানার পয়গম্বর, জলিল কদর পয়গম্বর, আর এই পাগলা হইল আল্লাহর পাগল। এই পাগলের তো আমি ছোট মনে করতে পারবো না, মুসা আলাইহিস সালামকেও ছোট মনে করা যাবে না। বন্ধুরে, মুসা নবী এমন একজন নবী, আল্লাহর সাথে কথা বলে। আর পাগলা তো অনেক বড় পাগলা। এই পাগলা 40 দিন ধরে রোজা রাখে, 40 দিন পরে আমার বাড়িতে এসে ইফতার করছে। কারণ আমি জানি এই পাগলার ভিতরেও আল্লাহ আছে, মুসার ভিতরেও আল্লাহ আছে। মুসার ভিতরে আমার যেই মালিক বাস করে, এই পাগলার ভিতরে ওই মালিক ওই বাস করে। কতক্ষণ ঠিক কিনা? নিজের হাতে নিষ্ঠুরতে বানায়া সেই কাবা ঘর, সেই কাবাতে তাকে পড়ুয়ার ঘর, সেই কাবাতে তাকে পড়ুয়ার। শুনো মমিন, কেউ যায় না ওই না কাবার ঘরে, সেজদা দিতে যাইয়া তোমার শিরিক হইতে পারে। কতক্ষণ ঠিক কিনা? মুমিন হলে পাবে বান্দা বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হই মুসলমান। আরে মুসলমানে সেজদা দিলে আরে কাবা ঘরের কপাটে গোলে রে, তোরা দেখবি যদি জুল জালালে জিন্দা মানুষ বরাবর, সেই কাবাতে তাকে বড় আর গো, সেই কাবাতে নিজের হাতে নিষ্ঠুর হতে বানা সেই কাবা ঘর, সেই কাবাতে তাকে বড় আর গো, সেই কাবাতে। আরে মন্ত্র না জানিয়া কেউ যাইও না সাপেরও কাছে, ওই সাপে শুভ দিলে দংশন হইতেও পারে। মন্ত্র যদি শিখবা তুমি যাও হাফিজের কাছে, ওলি আল্লাহর দরবারেতে সব জিনিস আছে। আরে ওলি আল্লাহর পাক দরবারে আমার আল্লাহ রাসূল খেলা করে রে, তোরা দেখবি যদি অন্তর দিয়ে জিন্দা মানুষ বরাবর, সেই কাবাতে থাকে বড় আর গো, সেই কাবাতে। এই পাগলার ভিতরে আল্লাহ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? অনেকে রাস্তার মধ্যে পাগল দেখলে ঠাট্টামি করে, মস্কারি করে। সাবধান, আল্লাহর ওলিদের সাথে মস্কারি করবা না। আল্লাহর একজন আলীর রাস্তা দিয়া যাইতেছে, এমন সময় আল্লাহর ওলি তো পাগল মানুষ, মজুম হালতের আল্লাহর ওলি এমন ভাবে যাইতেছে, একটু পানির মধ্যে পাড়া পড়ছে, এই পানির কাদাটায় যায় আরেকটা মেয়ের শরীরের মধ্যে পড়ছে। সঙ্গে সঙ্গে মেয়ের জামাই এই পাগলার গোড়া একটা থাপ্পড় মারছে। থাপ্পড় দিয়া এই যুবক আর বৈশা থাকতে পারে নাই, দাঁড়ায়ও থাকতে পারে নাই, সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে গেছে। মেয়েটা দৌড়ায় যায় ওই পাগলের পায়ে ধরছে, বাজান আপনার সর মারার সঙ্গে সঙ্গে আমার স্বামীটা জমিনে পইরা গেছে। পাগলা ডাক দিয়া কই, মাগো আমি কোনো কিছুই করি নাই, তোমার শরীরে কাদা লাগছে, তোমার বন্ধুর যেমন ব্যথা লাগছে সঙ্গে সঙ্গে বিচার করছে, আমার শরীরেও আঘাত লাগছে, আমার বন্ধুরও ব্যথা লাগছে, সঙ্গে সঙ্গে বিচার কইরা দিছে। মেয়েটা কো ঠিক আছে। এরপরে আল্লাহর ওলিদের দরদ বেশি, মহিলাটারে কথা শুই না, এই লোকটারে মাফ করছে। এরপরে যুবক দাঁড়াইছে। এই জন্য ওলি আল্লাহর সাথে বেয়াদবি কইরেন না, পাগলের সাথে কখনো ঠাট্টামি মস্করি কইরেন না। কার ভিতরে কি আছে কেউ বলতে পারে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি এই কথা বইলা চইলা গেলেন। মহিলাটা
ঘরের ভিতরে যাইয়া স্বামীর সাথে এই কথা বলে না। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল। 3 মাস যাওয়ার পরে মহিলা টের পাইল, হাইরে 3 মাস ধরে তো আমার শরীর খারাপ হয় না, আমার মিন্স হয় না। মা বোনদের মাসে মাসে একটা সমস্যা হয়। এরপরে বলে আজকে 3 মাস হয়ে গেল, আমার শরীর কোনো অসুস্থ আমি হই না। আমি কি পাগলার কথাটা তাইলে কাজে লাগিয়া গেল নাকি? মনে হয় পাগলার কথা কাজে লাগিয়া গেছে। এরপরে মহিলা চিন্তা করে 3 মাস পরেও তো সন্তান নষ্ট হয়ে যায়। স্বামীর সাথে কইলে স্বামী বলবে মুসা একজন নবী, উনি বলছে হবে না। কোন পাগলে কইছে তুমি কইব? স্বামী মানতেও পারে, নাও মানতে পারে। আরো দেখালো 1-2 মাস, আরো 1-2 মাস চলে গেলেন। এরপরে আরো 1 মাস চলে গেলেন, মোট 6 মাস চলে গেছে। ওই মহিলা ডাক দিয়া কই, স্বামী গো, ও স্বামী, একটা কথা তোমার কাছে বলতে চাই। বলে কি কথা? ও স্বামী গো, আজকে থেকে 6 মাস আগে আমার ঘরের সামনে একটা পাগল আসছিল। পাগলরে 2টা রুটি খাওয়াইছিলাম, পাগল রুটি খায়া চইলা যাইতেছে। যাওয়ার সময় আমার বইলা দিয়া গেছে আমার ঘরে নাকি 2টা সন্তান হবে। এই কথা শোনার পরে স্বামী ডাক দিয়া কই, বিবি রে, স্বয়ং মুসা আল্লাহর সাথে কথা বইলা আল্লাহ বলছে তোমার ঘরে কোনো সন্তান হবে না। আমার আল্লাহ কোনো বাবা বানাইতো না, অথচ পাগলা বলছে তুমি এটা বিশ্বাস কইরা নিছ। বলে এমনিতে বিশ্বাস করি না, 6 মাস ধইরা আমার শরীর কোনো অসুস্থ হয় না, এই জন্য আমি বুঝতে পারছি আমার গর্ভে 6 মাসের সন্তান। স্বামীকে কত দটি হই, তাইলে আয়োসে আমরা মুসা নবীর দ্বারও যাই। সুবহানাল্লাহ, আরো জোরে। কষ্ট দিচ্ছে আপনাদের? সামনে যাবো নাকি? হ্যাঁ, স্বামী আর স্ত্রী 2 জনে মিলে মুসা নবীর কাছে গেছে। মুসা নবীরে চেক করবার লাগে না, মুসা নবীরে কষ্ট দেওয়ার লাগে না, সুখবরটা মুসা নবীরে শোনানোর জন্য, দোয়া আনার জন্য। সুবহানাল্লাহ। নিয়ত বালা না খারাপ? আমরা দেশে তো অনেকে বিশ্বাসের দরবার জায়গা দিহি গিয়া কি দিতারে আমারে, ওকে না, দিহি কি দিতারে। আরে বেকল পিসাবি কি দিব, তুই এনে আনবি কামাই কইরা। কথা কন, তুমি কামাই করতে না, ফিরের বাইত মাহফিল আইবা, আগের দিন সন্ধ্যার সময়, পরের দিনে কেউ বাজান জায়গা বাজানো কে বলছো বাবা, আইসো খাইছো, আজ্ঞা মিথ্যে বড়াইছো, সাপ তো আমি করুম, তুমি যাওয়া। এমন হলে চলবো? আইসে সবাই চলে গেল। গভীর রজনীতে পীরের কাছে যান, মুর্শিদের দরবারে যান। কারণ আশেক বলে নিশি হলে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশি হলে যাইও ফুল বনে। আরে 9 দরজা করিয়া বন্ধ, লয়রে ফুলের গন্ধ রে, আরে অন্তরে জপিও মাওলার নাম রে ভ্রমরা, নিশি হলে যাইও ফুল। আর জোরে, নিশি হলে ভ্রমরা, নিশি হলে যাইও ফুল। এরপরে মুসা নবীর দরবারে গেছে। স্বামী আর স্ত্রী 2 জনে দাঁড়াইছে। মুসা নবী কো, তোমার বিবি আমার কাছে একদিন আসছিল, আজকে বুঝি জামাই লইছো। জামাই আইলে কি ফুলাফান হইতো না। সুবহানাল্লাহ, আল্লাহ না করছে, যাও যাও যাও। মহিলা ডাক দেয়া কই, হুজুর, ছেলের জন্য আসি নাই, মেয়ের জন্য আসি নাই, আজকে আসছি আপনার একটা সুখবর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কোনা। বলে কি সুখবর? বলে আল্লাহ রহমতে আমার গর্ভের মধ্যে 6 মাসের সন্তান। মুসা নবী কয়, আল্লাহ, ও আল্লাহ, তুমি বুঝি আমারে
আমার উম্মতের কাছে লজ্জা দিতেছ, আমারে বলছো সন্তানাদি দিতা না, এখন আবার এই মহিলার গর্ভে 6 মাসের সন্তান দিয়া দিছ। আজকে তোমারে জিগামু। মুসা নবী এখান থেকে বের হয়ে চলে গেলেন তুর পাহাড়ে। তুর পাহাড়ে আল্লাহর সামনে যায়া আল্লাহকে জিজ্ঞেস করে, মালিক রে, তুমি তো আমারে বলছো এই মহিলার ঘরে সন্তানাদি হবে না, এখন তুমি আমার এই মহিলা বলছে 6 মাসের সন্তানাদি এই মহিলার গর্ভের মধ্যে আছে। আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে, অস্থির হয় না, পাগল তুমি হয় না, আমি আল্লাহ কেন দিছি এই বে তুমি বুঝতে পারবা, আগে আমি আমার একটা কথা তুমি শুনবানি। বলে আল্লাহ সব কথা তো তোমার শুনছি। বলে এইবার আরেকটা নতুন কথা। বলে আরেকটা নতুন কথা কি? বলে আমি আল্লাহ তোমার কাছে একটা আবদার করে, আমারে তুমি মানুষের একটা কলিজার টুকরা খাওয়াইতে পারবানি? মুসা নবী কয়, আল্লাহ তুমি জীবনে আমার কাছে কোনো কিছু চাও নাই, আজকে আমারে কইছো একটা কলিজার টুকরা খাওয়াইতাম, মানুষের জেতা মানুষের কলিজা, ঠিক আছে আল্লাহ আমি তোমারে খাওয়ামু। সুবহানাল্লাহ। মুসা নবী বের হয়ে গেছে, হাতের মধ্যে ডুলা, ডুলা চিনেননি? ডুলা আর হইলে হাতের মধ্যে ছুরি, চাকু আর কি লয়ে বের হয়ে গেছে। উনি ঘুরতেছে, হ্যাঁ, মানুষের কলিজা তো মিলাইতে পারতেছে না। এরপরে বাজারে গেছে, বাজারে যায় কসাইরে জিজ্ঞাসা করে, এই মানুষের কলিজা আসেনি? কসাই আপনি কি পাগল হয়ে গেছেন গা? হ্যাঁ, বাজারে মানুষের কলিজা আবার বিক্রি হনি। কয়ের পরে মরা মানুষের একটা কথা আসেন, এই ডুম করতে যায় আইনা মানে দিতাম পারতাম, এখন আপনি কোন জেতা মানুষের কলিজা কই পামু? সুবহানাল্লাহ। কোন না মুসা নবী সব বাজারের কসাইদের কাছে সবাই গেলে পাগল কো, এমন ভাবে পাগল কইতে কইতে মুসা নবীর ওকে গ্রাম থেকে ভাগ করে দিছে। মুসা নবী মনের দুঃখে আর বাজারও জানা, গ্রামেও জানা, মুসা নবী পাগল হইয়া জংলার ভিতরে, জংলার সাইড দিয়ে হাঁটতেছে আর ভাবতেছে মানুষের কলিজা কই পাই। সুবহানাল্লাহ। কোন মুসা পয়গম্বর যখন জংলার পাশ দিয়ে হাঁটতেছে, এমন সময় ওই জংলার ভিতর থেকে কোন একজন মানুষ জানি বলতেছে, কলিজা লাগবনি, আমার কাছে জেতা মানুষের কলিজা আছে। সে যে নিজেই মালিক, নিজেই বেছে, নিজেই মালিক, নিজেই বেছে, নিজেই আবার খরিদার, আল্লাহর দরবারে রাসূল জাবিন্দার, আল্লাহর দরবারে রাসূল। সেই বাজারের দোকান গড়ে যার যার মুর্শিদ কেবলা চাকরি করেনি? আরে সেই বাজারের দোকান গড়ে আমার মুর্শিদ কেবলায় চাকরি করে, সেটা টাকা পয়সার দাম মিলে না গো, সেটাই সোনাদানের দাম মিলে না, চোখের জলে হই কারবার, আল্লাহর দরবারে রাসূল জাবিন্দার, আল্লাহর দরবারে রাসূল। সেই বাজারের বেচা কিনা রুহানিতেই লেনা দেনা, ঠিক কিনা ঘা? সেই বাজারের বেচা কিনা আরে লোহানিতেই লেনা দেনা, সেটাই টাকা পয়সার দাম মিলে না, প্রেমের জলে হই কারবার, আল্লাহর দরবারে রাসূল জাবিন্দার, আল্লাহর দরবারে রাসূল জাবিন্দার। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বন্ধুরে এই শানের ব্যাখ্যা করার সময় আমার হাতে নাই, যেহেতু কাটা আমার 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে, তাইলে সব শানের ব্যাখ্যা সহকারে করতাম। যারা মুর্শিদের দরবারে গেছেন তারা তো অর্থটা বুঝতেছেন, যারা বুঝেন নাই তারা একজন মুর্শিদের হাতে হাত ধরেন, দেখবেন অটোমেটিক সব আপনি বুঝতে পারবেন। কথা কোন ঠিক কিনা? জ্ঞানীরা যদি অল্প কথাই বলি তাহলে জ্ঞানী বুঝে যায়, কথা কোন ঠিক কিনা? জ্ঞানী যারা বুঝে তারা শুধুমাত্র ইশারা, অজ্ঞানে পায় না সারা, ঘুরে বেড়ায় জীবন ভরা। জ্ঞান হইল নূরের আলো, অজ্ঞান হইল অন্ধকার। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুর্শিদের পাগল হয়, আপনার ভিতরে সব কিছু আসবে। এই জন্য আল্লাহর ওলি ওই মাই জংলার ভিতরে তাইকা বলতেছে, এই কলিজা লাগবনি, কলিজা জেতা মানুষের কলিজা। মুসা নবী শূন্য তো পাগল হয়ে গেছে, দৌড়ায় জংলার ভিতরে গেছে, যায় দেখে 2টা পা উপরে দিয়া গাছের ডালের মধ্যে আটকায়া, এই মাথাটারে নিচের দিকে দিয়া আল্লাহর ওলি আমার মালিকের জিকির করে। কিরে
এইখানে কে বলছে মানুষের কুলিজা দিব? পাগলা আস্তে কইরা জিকির থামায়া, আস্তে কইরা জিকির থামায়া ডাক দিয়া কয়, ও মুসা, আমি বলছি যেটা মানুষের কুলিজা লাগবনি। বলে তাড়াতাড়ি দে পাগলা, তাড়াতাড়ি দে। বলে পারা তাড়াতাড়ি কইরো না, আমি তোমারে দিতেছি, আগে দাঁড়াও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে ঠিক আছে পাগলা দে। আবার গরম মেজাজ দেখাইলে যদি আবার দিতাম না। এই জন্য মুসা নবী গরম হওয়ার পর নরম হয়ে গেছে। ডাক দিয়া কই, পাগলা রে, দে আমারে কলিজা দে। বলে ঠিক আছে তুমি বসো। হাতের চাকুটা নিছে নিয়া সুন্দর কইরা বুকের মধ্যে এমন ভাবে ঢুকায়া আস্তে কইরা টান দিয়া কলিজাটা বের করলেন। এর আগে দিয়া আস্তে কইরা এই হাঁটুর মধ্যে এমন ভাবে গাই দিলেন, এই হাঁটুর মধ্যে গাই দিলেন, এই হাতের মধ্যে গাই দিলেন। এই হাত থেকে মাংস করছে, এই উড়ার থেকে মাংস করছে, এই হাত থেকে মাংস করছে। এমন ভাবে সুন্দর কইরা চারটা হাত পাও থেকে গোস্ত কাটলেন। মুসা নবী ডাক দিয়া কই, পাগলা রে, আমার হাঁটুর গোস্ত লাগতো না, রানের গোস্ত লাগতো না, হাতের গোস্ত লাগবে না, আমার হইল কলিজার দরকার। পাগলা ডাক দিয়া কই, মুসা, আল্লাহ যদি আবার তোমারে বলে যেটা মানুষের রানের গোস্ত খাইতে চায় তাইলে কোথায় পাইবা? আল্লাহ যদি বলে বাম রানের গোস্ত খাইতে চায় তাইলে কোথায় পাইবা? আল্লাহ যদি বলে হাতের গোস্ত খাইতে চায় তাইলে কোথায় পাইবা? এই জন্য তুমি কোনো বাজারে পাইতা না। এই জন্য আমি আমার দুই রানের গোস্ত দিলাম, দুই আওরাতের গোস্ত দিলাম, দুই হাতের গোস্ত দিলাম। এরপরে আস্তে করে কুনিজাটা বের কইরা আস্তে কইরা মুসা আলাইহিস সালামের ডোলার মধ্যে বইরা হাতের মধ্যে দিয়া দিছে। মুসা আলাইহিস সালাম দৌড়াইয়া দৌড়াইয়া যাইতেছে। ডাক দিয়া কয়, আল্লাহ, ও মালিক, তুমি আমার কাছে মানুষের কলিজা খাইতে চাইছ। শুধু মানুষের কলিজা না, আমি মানুষের কলিজার সাথে মানুষের গোস্ত লই আইছি। মুসা নবী খুব খুশি। আল্লাহ খালি কইছে কলিজা আমি গোস্ত সহকারে নিতেছি। এরপরে আল্লাহর কাছে দৌড়ায় গেলেন। আল্লাহ যখন এই কথা বললেন, আল্লাহ ডাক দিয়া কই, মুসা, কয়দিন হইল তোমারে কইলাম? আল্লাহ 7 দিন হইছে। বলে 7 দিন বড় কোথায় খুঁজছ? বলে বাজারে বাজারে, হাটে ঘাটে, গ্রামে গঞ্জে, রাস্তাঘাটে সব জায়গায় গেলাম, কোনো মানুষ আমারে কলিজা দিল না। আমি যখন জংলাই গেছি, এই জংলার ভিতরে একজন পাগল আমার এটাই কানিছে নিয়ে আমারে কলিজা দিছে, 2 উরোর গোস্ত দিছে। ও আল্লাহ, এই পাগলা আমারে গোস্ত দিয়া শান্তি বানাইছে, তুমিও গোস্ত নিয়া খাইয়া শান্তি হও। আল্লাহ কই, মুসা, তুমি গোস্তর কথা আমারে বলো, কলিজার কথা আমারে বলো। তুমি 7 দিন ঘুরছো রাস্তায় রাস্তায় কলিজার জন্য, তোমার সাথে কি কলিজা ছিল না? দেহের মাংস করলে অর্পণ, পর কোনো দিন হয় না আপন। মধু মুখে কত শুনিলাম, ও দয়াল গো, ওরে আমি করি যার কামনা, আমি যে তার প্রেম দিওয়ানা গো। আমি না যে বুঝে, আমি জেনে শুনে একই করিলাম রে দয়াল, জেনে শুনে একই করিলাম। বিদেশি রে কেন মন দিলাম আমি, দয়াল চাঁদের কেন মন দিলাম? ও মুসারে, তোমার জন্য আমি এত কিছু করলাম, তোমার আমি এত কিছু দান করলাম, তোমার হাতে একটা লাঠি মুজিজা হিসাবে দিলাম, সাইরা দিলে সাপ হয়, দললে আবার লাঠি হয়। এ মুসারি, আমার সাথে কথা বলার ক্ষমতা তোমারে দিলাম, আজরাইলকে থাপ্পড় মাইরা সব কানা বানাইবার ক্ষমতা দিলাম, তুমি মুসা পারলা না রে, পারলা না আমার একটু কলিজা দিতে। তোমার সাথে কি কলিজা ছিল না? ও আল্লাহ, আমার সাথে ছিল, তাইলে তুমি কেন দৌড়াইয়া দৌড়াইয়া রাস্তায় রাস্তায় 1 সপ্তাহ পর্যন্ত কলিজা খুঁজছ? আজকে তোমার যেই পাগলা কলিজা দিছে, এই পাগলা ওই মহিলারে সন্তান দিছে।
আর জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী তোমারে বলছিলাম আমি আল্লাহ তার সন্তান দিতাম না, এই পাগলা যখন বলছে মহিলারে আল্লাহ তোরে দুইটা সন্তান দিব, এই পাগলা আমার কাছে বলতে দেরি, আমি আল্লাহর দিতে দেরি করলাম না, ওই দিন থেকে মহিলার গর্ভে আমি সন্তান দিয়া দিলাম। এই পাগলার কথা মানতে বাধ্য হইলাম, কারণ তুমি মুসা হইয়া আমারে কলিজা দিতে পারো নাই, কিন্তু এই পাগলা ঠিকই আমারে কলিজা দিছে, তোমার কথা রাখি নাই, এই পাগলার কথা ঠিকই আমি রাখছি। মুসা আসতে কইরা মাথাটা নোয়া দিছে, এর লাগেই বুঝি আমার কথা আল্লাহ রাখলো না, পাগলার কথা রাখলো। এই পাগলা তো সাধারণ কোনো পাগল না, এই পাগলার কথা তো আল্লাহ রাখতে হবে। এইটা হইল উলি আল্লাহদের খেলা, নবীরা যেইটা পারে নাই এইটা উলি আল্লাহরা কইরা দেখায় দিছে। কথা কন নবীরা যায় মানুষের কাছে কইছে আমি হইলাম নবী, আমারে মানো, আমার উপরে ইমান আনো। মানুষের ঠিক মতে হাড্ডি গুটি ভাঙছে বাইরে। কথা কন মারছে না সব নবীরা যায় বলছে এই ওমের মানুষের যে আমি হইলাম নবী। আজ পর্যন্ত কোনি উলিয়া উলিয়ারা যায় কইছে নি যে আমি উলি? কইছে ওনার কাছে মানুষ আসে আইসা বলে আপনি হলেন আল্লাহর উলি, ঠিক কিনা কন? নবীরা যায়া নিজের পরিচয় নিজে দিছে রে বাবা, কিন্তু উলিয়া উলিয়ারা নিজের পরিচয় দেওয়া লাগে না, মানুষ তাদের কাজে কর্মেই বলে উনি হইল আল্লাহর উলি। কথা কন ঠিক কিনা? অথচ বাংলাদেশে এসব উলি আল্লাহদের বিরুদ্ধে কথা আছে না নাই? আছে না নাই? এমন বহুত কাঞ্জা মৌলবী আছে যারা উলি আল্লাহদের বিরুদ্ধে কথা আছে না? কি মৌলবী? হুজুর কত কথা শুনলাম, কাঞ্জা মৌলবী তো কেউ কইছে না, আপনি এটা কেমনে কইলেন? কাঞ্জা মৌলবী কেড়ে কইছি জানেন? মনের দুঃখে এক জাতের আলু আছে, অর্ধেক সিদ্ধ হয় অর্ধেক সিদ্ধ হয় না, এটা কি আলু কথা কোন রে? কি আলু কাঞ্জা আলু। এক জাতের হুজুরও আছে, অর্ধেক উলি আল্লাহ মানে অর্ধেক মানে না, অর্ধেক নবী চিনে অর্ধেক চিনে না, অর্ধেক কোরআন হাদিস পড়ে অর্ধেক পড়ে না। এর লাগে আলু অর্ধেক সিদ্ধ হইলে অর্ধেক সিদ্ধ না হইলে আলু যেমন কাঞ্জা আলু, মোল্লা ওইটা কাঞ্জা মোল্লা, অর্ধেক নবী চিনে অর্ধেক চিনে না। এর লাগে কতক্ষণ ঠিক ছিল বলেন? এই বাংলার জমিনে ইসলাম ছিল না, ইসলামের উলিয়া উলিয়ারা এই দেশে কোনো নবী আসে নাই, কোনো সাহাবী আসে নাই, উলি আল্লাহদের দ্বারা এই দেশে ইসলাম প্রচার হয়েছে। বাঁচতে যদি হয় নবীকে নিয়ে আমরা বাঁচবো, মরতে যদি হয় নবীকে নিয়েই মরবো, উলি আল্লাহদের পক্ষে থাকবো। কোরআন আমার সংবিধান, আমি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ আমার কালিমা, জীবন দেব কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা কারি সম্রাট সবুজ আলী সাহেবের আগমন, সরদার বাগের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আমাদের মাহফিল স্কুলে এসে বসে যান। এ পর্যায়ে স্কুলে উপস্থিত হয়েছেন তিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা সাহেব কারি সম্রাট সবুজ আলী সাহেব। অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে বয়ান নিয়ে আসছেন। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মাহফিল স্কুলে এসে বসে যান। যাই হোক, গুসা হয়েছেন আপনারা? রাগ করছেন? কি তো আসছে কইলেন যে? আচ্ছা আমি কি বলছি নাকি? এদেশ কি নবীর আসছিল দেশে না উলিয়া উলিয়ারা? তাহলে যেই সব মানুষ উলি আল্লাহদের বিপক্ষে কথা বলে, হুজুর উলি আল্লাহ তো মানি, ওই মাজার মানি না। কি মানে না? আচ্ছা মাজার আপনি কেন মানতেন না? নমরুদের মাজার আছে? নমরুদের বিরুদ্ধে ছিল কেডা? ইব্রাহিম না? ইব্রাহিম সালামের মাজার আছে না নাই? ফেরাউনের মাজার আছে? ফেরাউনের বিরুদ্ধে কেডা ছিল? মুসা না? মুসার মাজার আছে না নাই? আবু জাহেলের মাজার আছে? আবু জাহেলের বিরুদ্ধে ছিল আমার নবী, নবীর রোজা আছে না নাই? তাহলে বোঝা যা শাহজালালের মাজার আছে না নাই? গুরু গোবিন্দর মাজার আছে? আছে। তাইলে বোঝা যা
যুগে যুগে যারা ইসলামের পক্ষে ছিল, ইসলামওয়ালা আল্লাহর উলি, তাদের ওই মাজার হয়। যারা নবীদের বিরুদ্ধে, উলিদের বিরুদ্ধে, তাদের মাজার হয় না। মাজার হইতে গেলেও তো বালা মানুষ লাগবো, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আছে কিছু মাজার যিনি মনে করে আগাগোড়া কিচ্ছু ঠিক নাই, এমন মাজারও বাংলাদেশে আছে। বুঝেন, নরসিংদীর সুরেশ বাবু, কি সুরেশ বাবু তেল আছে না, সুরেশ তেল, সরিষার তেল, সুরেশ আছে না, সুরেশ হিন্দু বেড়ার তেল, এটারে মার দিবার লাগে মুসলমান বেড়ায় নাম দিছে সরস সরিষার তেল। সুরেশটাকে কি দিছে সরস, আসলে গিয়া দেয় 1 নাম্বার নিরস, কতক্ষণ ঠিক কিনা? নাম দিছে মুদিনা, হ্যাঁ মার দিবার লাগে হিন্দু বেড়া বাংলাদেশ মুসলমানের দেশ, মুদিনা সরিষার তেল, মক্কা সরিষার তেল। কিন্তু গুইরা গাইরা মানুষে গুইরা গাইরা সুরেশ বাবুর তেল ওই আসল, যদিও বেড়া হিন্দু, মাল 1 নাম্বার, কতক্ষণ ঠিক কিনা? তাহলে সব জিনিসের মধ্যে 1 নাম্বার 2 নাম্বার আছে না নাই? আছে। যারা মন্দ ভণ্ডামি করে, যারা 2 নাম্বার, আসলে মাজার মুজারে কিছু চিহ্ন নাই, আন্তাজি কোন কুত্তা মরছে এটা মারি দিয়ে মাজার করছে, এর বিরুদ্ধে আমরাও অ্যাকশন নিব, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু হাক্কানি উলিয়া উলিয়াদের মাজারের বিরুদ্ধে কথা বলবেন না। কবে হুজুর মাজারে গিয়ে সেজদা দে, সেজদা আমরা সমর্থন করি না, কিন্তু মাজারে যা চুমা দেই, চুমাটা সমর্থন করি। হুজুর মাজারে কে লেগে চুমা দিত? এমন একটা প্রশ্ন, বুঝলো? কষ্ট নিবা নাকি? আরো 1 মিনিট রয়েছে, কষ্ট কে? 1 মিনিট কষ্ট হবে আপনাদের। মাজারে কেন চুমা দিয়ে জানেননি? বাজার থেকে 2 গজ কাপড় আনছেন, 2 গজ কাপড় আনে গাছিহাটা বাজার থেকে, অর্ধেকটা কাপড় দিয়া আপনার সন্তানের জন্য আপনি শার্ট বানাইছেন, আর অর্ধেকটা কাপড় দিয়া কোরআন শরীফের গিলাপ বানাইছেন। সন্তানের শার্টটা পায়ে লাগলে সালাম করেননি? করেননি? আর যে অর্ধেকটা কাপড় দিয়ে কোরআন শরীফের গিলাপ বানাইছেন, এইটারে সালাম করেননি? এটা পায়ে লাগলে সালাম করেননি? কেরে 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 এক গই কাপড়, একই থানের কাপড়, একই দোকানের কাপড়, অর্ধেক কাপড় দিয়ে শার্ট বানাইলেন, এইটারে সালাম করেন না। অর্ধেক কাপড় দিয়ে গিলাপ বানাইলেন, এইটারে সালাম করেন। এইটা আপনি সালামের জায়েজ পাইলেন, আর ওইটা না জায়েজ পাইলেন। এইটা শার্ট, আমার ফুলার শার্টের কোনো দাম নাই, কিন্তু এই কাপড়টার দাম হয়ে গেছে কোরআনের সাথে থাকার কারণে, কোরআনের দামে দামি হয়ে গেছে। কোরআনের সাথে কাঠ লাগছে, কত কাঠ পাড়তেছি, কত খাট আমরা ভাঙতেছি, অথচ কোরআনের রিয়ালের মধ্যে যখন পা লাগে তখন সালাম করি। ওই কাঠটা যদি ভেঙেও যায় তারপরও সালাম করি, ইজ্জত করি। এই কাঠের দাম নাই, এই কাঠের দাম হয়েছে কোরআনের কারণে। এই কাপড়ের দাম নাই, দাম হয়েছে কোরআনের কারণে। তাহলে আল্লাহর ওলিরা যেই জায়গাতে ঘুমাইছে ওই জায়গাটার দাম ছিল না যখনই বাবা শাহজালাল ঘুমাইছে, শাহ পরান ঘুমাইছে, শাহ মাকদুম ঘুমাইছে, শাহ উলিয়া ঘুমাইছে, শাহ পরান ঘুমাইছে, ওনার দামে ওই জায়গাটা দামি হয়ে গেছে। যেমন কাপড় দামি হয়ে গেছে, জায়গাটা দামি হয়ে গেছে। কাপড়কে সালাম করি, এই জন্য উলিয়া উলিয়ার দামে জায়গা দামি, এই জন্য জায়গা ওটা সালাম করি, চুমা দেই, তাজিম করি। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফের কাপড়ও চুমা দিলে বেদাত নাই, কোরআন শরীফের গিলাফও চুমা দিলে বেদাত নাই, কারো চুমা দিলে বেদাত নাই। উলি আল্লাহর দামে জায়গা দামি, উলি আল্লাহর জায়গাটার মধ্যে চুমা দিলাম, এটার লেগে তো বেদাত কি লেগে? কতক্ষণ ঠিক কিনা? তাইলে বোঝা যায় আপনি বুঝতে ভাই ভুল করতেছেন। এই জন্য আপনাকে বলবো, আপনি বুঝেন, আপনি দেখেন, বিবেক করে চিন্তা করে। আল্লাহ যেন আমাদের সবাইকে এই কথাগুলি মানার, বুঝার, জানার তৌফিক দান করে, সবাই যেন সুস্থ রেখে মরণের আগ পর্যন্ত নবীর প্রেম অন্তরে রেখে মরণের সময় নবী দেখে, মুর্শিদ দেখে মরতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করে। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আর সামনে গেলাম না, কাটা কাটা যেই সময়, এই সময়ের ভিতরে শেষ করলাম। 1 মিনিট মনে বন্ধু নষ্ট করছি, এই জন্য বন্ধুর কাছে ক্ষমা প্রার্থী। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। এখানে আমার সংক্ষিপ্ত গোছালো সুন্দর আলোচনা শেষ করলাম। কারো যদি আমার কথার দ্বারা, বাচনভঙ্গির দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।